চালানো হয়েছে। আসলে ওই নামটাই ধরতে চাই না। সেখানে মন্ত্রীকে দিয়ে হলে ফোন দেওয়াতে হয়েছে। ভালো একটা পয়েন্ট ধরেছেন, কিছু সিনেমা হলে নাকি উনি ফোনও করিয়েছেন। এটা কিন্তু আসলে খতিয়ে দেখা নকল দরকার। কুইন হিসেবে খ্যাত অপু বিশ্বাস ওই নামটি মুখে নিতে চান না। কার নাম? শবনম বুবলির নাম। কিন্তু আমরা দেখি শবনম বুবলির নাম নেয়া ছাড়া তার পেটের ভাত হজম হয় না, তার পেটের গ্যাস দূর হয় না এবং তার ঈদের আনন্দ পরিপূর্ণ হয় না, তার কোনো টক পূর্ণ হয় না, বেটক থেকে যায়, বেঢক থেকে যায়, তার কোনো আনন্দ পরিপূর্ণ হয় না। নাম নিতে না চেয়েই যার নাম 7-8 মিনিট যাবৎ বলে যান, খোঁচাখুঁচি করে যান, এটা কি স্বাভাবিক কোনো সুস্থতা? যাই হোক, এখানে একটি কথা হলো তিনি শবনম বুবলির নাম নিতে চান না, আবার বলেছেন শবনম বুবলির ওই বিষয়টি তদন্ত হওয়া দরকার। কোন বিষয়? এই যে শবনম বুবলি যখন তার দেয়ালের দেশ সিনেমার জন্য কোন মন্ত্রীকে দিয়ে নাকি ফোন করিয়েছেন। আচ্ছা, এই দুটি জিনিস কালবেলার নিউজ এবং এই অপবিশ্বাসের তদন্ত করার দাবি, দুটি জিনিস কি মিলে যায় না? যে একটির সাথে একটি সম্পৃক্ত, একটির সাথে আরেকটি মনে হয় যেন সম্পূরক। এই ঘটনাটি ঘটিয়ে নিউজটি করিয়ে তিনি শবনম বুবলির গায়ে একটি কালিমা লেপন করতে চেয়েছেন। কিন্তু রিভেঞ্জ সিনেমার প্রেস মিটে শবনম বুবলি সেই সাংবাদিককে সৌভাগ্যক্রমে পেয়ে গিয়েছিলেন আহসান হাবিব। তাকে যে কড়া জবাব দিয়েছিলেন আপনারা তা সবাই জানেন। সেই জবাবের আঘাতে মোটামুটিভাবে আমার মনে হয় এখন পর্যন্ত বিনোদন সাংবাদিকরা, উদ্ভট সাংবাদিকেরা তাদের উদ্ভট প্রশ্ন থেকে কিছুটা সামান্য হলেও সরে এসেছে এবং রয়ে সয়ে কিছুটা প্রশ্ন করার চেষ্টা করে। যদিও আমি এই বিষয়টি নিয়ে আরও দুটো ভিডিও করেছি, তবুও আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে, ভিন্নভাবে এই বক্তব্যটুকু, শবনম বুবলির এই কথোপকথনটুকু আপনারা শুনুন। শুনলে আপনারা পরিপূর্ণভাবে বুঝতে পারবেন আসলে শবনম বুবলিকে নিয়ে যে ষড়যন্ত্রের জাল পাতা হয়েছিল সেটি কিভাবে শবনম বুবলি ছিন্ন করে দিয়েছেন। তারপরে শবনম বুবলি যে একটি বস লেডি, দুই লেডির তুলনা, তা আমরা কয়েক সেকেন্ডে শেষ করে দিব। এই বক্তব্যটুকু শুনে শেষ করুন খুব মনোযোগের সাথে। গত ঈদে আপনার সিনেমা চলেছে, সেখানে মন্ত্রীকে দিয়ে হলে ফোন দেওয়াতে হয়েছে। আপনি কি মনে করছেন আপনার এই সিনেমা এবার তুফানের তোড়ে টিকবে এবং মন্ত্রীকে দিয়ে ফোন দেওয়াতে হবে না, সাধারণ মানুষ এটি দেখে টাকা উসুল হবে? আপনার আত্মবিশ্বাসের জায়গাটা একটু জানতে চাই। আপনার সিনেমা চলেছে হলে, তুফানের তোড়ে আমি যদি আপনার কাছে প্রশ্ন রাখি, তুফানের তোড়ে রিভেঞ্জ টিকবে তো? আরেকটা বিষয় হলো, আপনি কি চান একটু দেখতে চাই আপনাকে? সামনে আসেন। আমি আহসান হাবিব, কালবেলা। আপনি সামনে আসুন। বলেন, সমস্যা নাই, না আমি না, আপনাকে সামনে আছি। আসতে হবে কারণ আপনাকে কেউ দেখতে পাচ্ছে না। আমাকে কেউ দেখতে পাচ্ছে না। আপনাকে একটু চাই সবাইকে দেখাতে, একটু আসুন সামনে। আপনি যে প্রশ্নটি করলেন, যে আমার মনে হয় যে আসলে দর্শকদের ভালোবাসাই সবচেয়ে বড় ভালোবাসা। আপনি যে বললেন যে কাদেরকে দিয়ে ফোন করানো হয়, আপনি সবাইকে এখন কথা দেন, যদি এটার প্রমাণ আপনি না দিতে পারেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে আমরা কি ব্যবস্থা নিব? দৈনিক কালবেলা যখন নিউজ করে কোনো তথ্য ছাড়া নিউজ করে না, তথ্য প্রমাণের ভিত্তিতেই নিউজ করে। তো এই তথ্য প্রমাণাদি আপনি নিয়ে এসেছেন? সেটার জন্য বারবার ফোন দিয়েছেন, দৈনিক কালবেলায় ফোন দিয়েছেন। আপনার কাছে কোনো প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে। আচ্ছা, আমি আপনাকে বলছি, অবশ্যই প্রমাণ আছে। আপনাদের এই দৈনিক কালবেলাতে কখনোই আমি ফোন করিনি, বরং দৈনিক কালবেলা থেকে আমার সাথে যোগাযোগ করা হয়েছে আপনাদের প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য। তো সামহাও আমি প্রোগ্রাম অ্যাটেন্ড করিনি বলে হয়তো আপনারা এই ধরনের কাজ করছেন। যে আজকে আহসান হাবিব আপনি দৈনিক কালবেলা থেকে বলছেন যে কাদেরকে ফোন করিয়ে কোন সিনেমা চালাতে বলা হয়েছে, তো এই কথাটা আপনি প্রমাণ করতে, যেহেতু আপনি বলেছেন যে আপনার কাছে প্রমাণ আছে, আপনি প্রমাণটা নিয়ে আপনি কথোপকথন শুনেছেন এবং দেখেছেন এই জাল মোটামুটি ছিন্ন। এটা একটি, এই সাংবাদিক একইভাবে শাকিব খানকেও বিব্রতকর প্রশ্ন করেছেন। কি প্রশ্ন করেছেন? বলেছেন শাকিব খান অনুষ্ঠানে দেরিতে আসেন, দেরি করে এসেছেন, তাহলে এত মানুষ বসেছিল, পাংচুয়ালিটি ঠিক না রাখলে এত বড় মেগাস্টারের কাছ থেকে মানুষ কি শিখবে? ভদ্রভাবে ওই সাংবাদিক প্রশ্নটি করতে পারো। আশ্চর্য ব্যাপার হলো দুটো সাংবাদিক একই,
দুটো প্রশ্ন একই সাংবাদিক করেছেন, সেও আহসান হাবিব, এও আহসান হাবিব, অর্থাৎ কলকাঠি একই জায়গায় থেকে নাড়ানো হয়েছে। সব অপবিশ্বাসের সাথে এই কালবেলার স্টেশনের সম্পর্ক খুবই ভালো, আর কালবেলা সবসময় পেইড নিউজ করতে পছন্দ করে, উদ্দেশ্য প্রণোদিত নিউজে তারা সিদ্ধহস্ত, বিভিন্ন অ্যাম্বাসির ইঙ্গিতে তারা নিউজ করে, বিভিন্ন মানুষের অনুরোধে তারা নিউজ করে, নির্দেশনায় চাপে তারা নিউজ করে। সেটি আমরা দেখতে পেলাম কিভাবে মানে অপসাংবাদিকতা এবং সাংবাদিকতার বাহিরের চাপ কিভাবে একজন তারকার জীবনকে প্রশ্নবিদ্ধ করে তুলতে পারে সাময়িক সময়ের জন্য, যেটা শাকিব খানকে প্রশ্নবিদ্ধ করেছে এই সাংবাদিক, শবনম বুবলিকে প্রশ্নবিদ্ধ করেছে সাংবাদিক, অথচ কোনোটির ক্ষেত্রে তারা প্রমাণ দিতে পারেনি। শাকিব খান স্পষ্টতর বলেছেন, এটা নিয়েও একটা পর্ব করব, তিনি অনেক আগে এসেছেন, কিন্তু সাংবাদিক না জেনে, খবর না নিয়ে, আন্দাজে অভদ্রভাবে একটি প্রশ্ন করে বিব্রত করার চেষ্টা করেছিল। আমরা যদিও দেখি অপবিশ্বাস শাকিব খানের এখন প্রশংসা করে, এটি উপর দিয়ে করলেও অন্তরস্থভাবে, ভিতরগতভাবে, ইনসাইটলি অপবিশ্বাস শাকিব খানের ক্ষতি করার চেষ্টা করে, কারণ বিভিন্ন জায়গায় বিব্রতকর প্রশ্ন ছুঁড়ে দেন সাংবাদিকদের, অনুগত সাংবাদিকদের মাধ্যমে। এতে শাকিব খানও বিব্রত হন এবং শবনম বুবলিও বিব্রত হন, আর পেছন থেকে কলকাঠি নাড়ার চেষ্টা করেন অপবিশ্বাস এবং তার উদ্দেশ্য প্রণোদিত আন্তরিক সম্পর্ক। তিনি আন্তরিক সম্পর্কগুলো গড়ে তোলেন উদ্দেশ্য প্রণোদিতভাবে। তার আরেকটি প্রমাণ হলো এই যে তিনি যে বিয়ে করেছেন, বিয়ে না করলে অনেকগুলো সিনেমা করতে পারবেন না, তার একটি প্রমাণ দেখুন এই ভিডিও ক্লিপসটিতে। বিয়ে বলে, আমি যে দূর রাখতো, কতগুলো সিনেমা সাইন করেছি, সবগুলো কাজ করতে হবে, আমি তো আমার বাড়িতেই থাকবো, আর ও তো কাউকে বলবেও না, আমি আমার মতোই চলবো, কিসের বিয়ে, কিসের কি, মা তো একটা জুড়ে দিচ্ছে। দেখেছেন কি বলেছে, হাতে অনেকগুলো সিনেমা, সবগুলো সিনেমা করতে হবে, সুতরাং বিয়েটা করে ফেলি, না হলে কিভাবে হবে, সুতরাং বিয়ে তাকে তাড়াতাড়ি করতেই হবে, নাহলে সিনেমাগুলো করা যাবে না। এই হলো তাদের মোটিভ। বিয়ে যে নিজের স্বার্থে করেছে, সন্তানও নিজের স্বার্থে নিয়েছে, দুইবার এভারেশন নিজের স্বার্থে করেছে, তার ব্যক্তিত্ব আর কতটুকু হবে? সে যতই ব্যক্তিত্বের কথা বলুক না কেন, আসলে তার ব্যক্তিত্ব সরিষার দানার মতো, যেটা দেখা যায় না, খুঁজে বের করতে হবে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে, তার ভালো কাজ অনুবীক্ষণ যন্ত্র দিয়ে বের করতে হবে। এত অযোগ্য নায়িকা বাংলাদেশে নাই যে নাকি প্রায় 100-র কাছাকাছি সিনেমা করেও একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়নি। এই ইতিহাস বাংলাদেশে ঘটেনি। কিছু মানুষ আছে 10টি সিনেমা করেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে, অথচ সে এখনও একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও নিতে পারেনি। যাই হোক, এবার দেখি শবনম বুবলি যে আসলে একজন বস লেডি তা এখানে দেখুন। হ্যাঁ, আমি কিন্তু আপনার কথা সবসময় মুগ্ধ হয়ে শুনি। দর্শক জানতে চাচ্ছেন আজকের স্টারকে, তিনি একজন বস লেডি। তিনি বসগিরি করতে করতে লিডার আমি বাংলাদেশ হয়েছেন। বাংলাদেশে বসে তার পাসওয়ার্ড পেতে চান? বাংলাদেশ কেন, পৃথিবীর যে কোনো দেশ থেকে দেয়ালের দেশের হয়ে তার জন্য মায়ায় পড়ে যাবেন, প্রেমে পড়ে যাবেন। বুঝতে পারছেন কার কথা বলছি? এ সময়ের ভীষণ জনপ্রিয় এবং সেন্সেশন চিত্রনায়িকা শবনম বুবলি। সিরিয়াসলি, মানে ঈদের এত সুন্দর মুহূর্তকে একদমই অসুন্দর করতে চাই না, কারণ তিনি একজন বস লেডি, প্রিন্সেসের মতো, রাজকন্যার মতো বাংলা চলচ্চিত্রে এসেছেন এবং রাজরানীর মতোই শাকিব খানের সাথে যতদিন অভিনয় করেছেন, চমৎকার অভিনয় করেছেন, মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন। আবার শাকিব খানকে ছাড়াও এখন নিজের ক্যারিয়ারটাকে মোটামুটি চালিয়ে নিতে পারছেন, অপবিশ্বাসের মতো থেমে যাননি। গদবাঁধা অথবা পাগলাটে নাটকের মতো নাটকের বাজেটে সিনেমা করেননি শবনম বুবলি। এইটুকু অন্তত শবনম বুবলিকে আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারি। আমি বলছি না শবনম বুবলি একদম বড় অভিনেত্রী, একদম কবরী ববিতা, আমি সেটাও বলছি না, কিন্তু শবনম বুবলি নিজেকে চালিয়ে নেবার মতো যে অ্যাবিলিটিটুকু অর্জন করেছেন, শাকিব খানের কাছ থেকেই সেটি শিখেছেন, সেইটুকুই অপবিশ্বাস এত সুযোগ পেয়ে করতে পারেননি। কারণ পর নির্ভরশীলতা, পরের উপরে নির্ভর করে থাকা কোনোদিন একজন ভালো শিল্পীর বৈশিষ্ট্য হতে পারে না। সেটি শাকিব খানের সাথে এত সম্পর্ক থাকার পরেও শাকিব খানের কাছ থেকে টিকে থাকা শিখতে পারেননি তিনি। শাকিব খানের যে যোগ্যতা, অভিনয়ের জগতে টিকে থাকার লড়াই সংগ্রাম, সেইটুকু অপবিশ্বাস শিখতে পারেনি। অথচ স্বল্প সময়ে শবনম বুবলি টিকে থাকার সংগ্রামটুকু, লড়াইটুকু শিখে নিয়েছেন। কারণ পারিবারিক বুনিয়াদি ভালো হলে এটি সম্ভব।
সবাই অনেক ভালো থাকবেন। বস লেডির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।